Assalamualaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানতেই হবে, অবশ্যই জানতে হবে। মাস্ট লার্ন। হোয়াট ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু লার্ন? কোন ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হবে? সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানলে আমরা পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করতে পারবো। আর আজকে তোমাদের জন্য সেরা 5টি মোস্ট কমন ফ্রেজ সম্পর্কে জানবো, যেগুলো আমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডেইলি লাইফের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আর জানতে সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard to understand today's lesson 5 most common must know phrases. How to learn? কিভাবে প্র্যাকটিস করলে তোমরা ইংলিশে স্মার্টলি স্পিকিং করতে পারবে। 5 most common must know phrases. How to learn? শিখে নাও ফর স্পিকিং ফ্লুয়েন্টলি, স্মার্টলি। কথা বলার জন্য অবশ্যই আমাদের জানতে হবে। আমাদের এপিসোড হলো 247, 247তম ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য কি কি বিষয় রয়েছে? হোয়াট উইল ইউ লার্ন? লার্ন ফ্রেজেস উইথ স্ট্রাকচার, অর্থাৎ ফ্রেজ হলো শব্দগুচ্ছ, অর্থাৎ পার্টস অফ স্পিচের মতোই আমাদের এই শব্দগুলো ব্যবহার করতে হয়। অর্থাৎ ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হলে, সমৃদ্ধশালী করতে হলে অবশ্যই এটা আমাদের দরকার। নেক্সট হচ্ছে লার্ন বাই প্র্যাকটিসিং এভরিডে। আর এগুলো আমরা কিভাবে শিখবো? প্রতিদিন প্র্যাকটিস করতে হবে রিয়েল লাইফের জন্য। আর একটা বিষয় হচ্ছে হাউ টু রিমেম্বার, কিভাবে আমরা মনে রাখতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হাউ টু ইউজ, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করব। আর হোয়াই ডু ইউ লার্ন, আর কেনই বা আমাদের শিখতে হবে। চলো আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করি, আর জানতে সঙ্গেই থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। প্রথমে দেখো বন্ধুরা, যে এমন একটি বিষয় আমাদের অল টাইম প্রয়োজন রয়েছে, যে লেট মি নো। এটা কিন্তু কতকগুলো শব্দ বা ফ্রেজ, আমাকে জানিও। তাহলে এটা কিভাবে আমরা সাজাতে পারি, গঠন প্রণালী কি? সেখানে স্ট্রাকচার হিসেবে লেট মি, তারপর নো থাকবে, তারপর কি হোয়াট, হোয়েন, হাউ, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাদের কি ব্যবহার করার নিয়ম আমরা এবার চলো আমরা জানি। তুমি কখন ফ্রি আসো আমাকে জানিও। তাহলে এইরকম সেন্টেন্স আমাদের কিন্তু ডেইলি লাইফে আমরা ইউজ করি। তাহলে শব্দগুচ্ছ, এই ফ্রেজগুলো আমাদের অবশ্যই জানার দরকার। যেমন কি আছে, লেট মি নো মানে কি? আমাকে জানাবে। লেট মি নো, আমাকে জানাবে। ওকে, এখন আমাদের বলছে যে কি, যে হোয়েন, হাউ, তারপর হোয়াট, সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, হোয়েন মানে কি? যখন আছে ইউ আর ফ্রি। ওকে, আরো আমরা বলতে পারি কি, যে লেট মি নো হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ওকে, আবার হচ্ছে বলতে পারি কি, লেট মি নো হাউ ইউ গেট ইট। হাউ ডু ইউ গেট ইট, এটা কিভাবে তুমি পাবে। তাহলে আমরা কিন্তু বিভিন্ন ভাবে এই ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। দিস ফ্রেজটা অবশ্যই আমাদের জানতে হবে। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা, যে আই এম নট শিওর, আমি নিশ্চিত না। বাট, তাহলে এখানে আমি নিশ্চিত না। তাহলে এখানে অনেক ঘটনা, অনেক বিষয় আছে যে আমি শিওর না, কিন্তু আমি অন্য চিন্তা করতে পারি। যেমন কি আমি বলতে পারি কি, যে আমি নিশ্চিত না। তাহলে তখন আমরা বলতে কি, আই এম নট শিওর। আই এম নট শিওর, আমি নিশ্চিত নয়। বাট কিন্তু আই মানে আমি মনে করি সে কানাডা থেকে আসছে। তাহলে কি আসছে বন্ধুরা, যে হি ইজ হোম ফ্রম ক্যানাডা, সে কানাডা থেকে আসছে। তাহলে দেখো বন্ধুরা, আই এম নট শিওর বাট আই থিঙ্ক হি ইজ ফ্রম ক্যানাডা, সে কানাডা থেকে আসছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে সাউন্ড গুড, ভালো শোনাচ্ছে। তাহলে অনেক সময় আমরা দেখতে পারি কি, যে চলো 6টায় দেখা করি।
তাহলে চলো 6টা দেখা করি। তাহলে তখন আমরা বলছি কি যে লেট আস মিট অ্যাট 6, 6টায় দেখা করি চলো। ওকে, তখন হচ্ছে ভালো শোনাচ্ছে, তখন আমরা তার উত্তর বলছে যে তখন আমরা বলছি কি যে সাউন্ড সাউন্ড কি গুড, এর বিষয়টি ভালো শোনাচ্ছে। তখন ভালো সময় বলছে, উত্তম সময় বলছে, তাহলে অবশ্যই সেখানে সাউন্ড গুড আমরা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা বন্ধুরা যে দ্যাটস এ গুড পয়েন্ট, এটা একটা ভালো পয়েন্ট। ওকে, কিভাবে আমরা এই ফ্রেজটি আমরা ব্যবহার করবো আমাদের রিয়েল লাইফের জন্য? দেখো বন্ধুরা, যে গাড়ি কেনার আগে আমাদের টাকা জমানো উচিত। তাহলে কি যে উই শুড, তাহলে উই শুড সেভ সেভ মানি, আমাদের টাকা জমানো উচিত। কখন? বিফোর 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 বাইনিং বাইনিং কার, তাহলে কার গাড়ি অথবা বাড়ি তৈরি করা। ওকে, তাহলে বলছো বন্ধুরা তাহলে এটা তাহলে কি ধরনের পয়েন্ট? অবশ্যই দ্যাটস এ গুড পয়েন্ট। তাহলে আমরা লিখতে পারি কি দ্যাটস এ গুড পয়েন্ট। তাহলে বিষয়টি অবশ্যই একটি ভালো বিষয়। কোনো কিছু করার আগে কিন্তু আমাদের কিন্তু প্রিপারেশন দরকার আছে। ওকে, তাহলে আমরা অবশ্যই বিষয়টি বিষয় ক্লিয়ার হয়েছি। এবার আছে বন্ধুরা যে আমরা আই উইল গেট ব্যাক টু ইউ, আমরা অনেক বিষয় আমরা সিদ্ধান্ত দিতে একটু সময় নিতে হয়। তাহলে তখন আমরা কিন্তু হোয়েন ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটা তখন হোয়েন সময় ব্যবহার করার কথা বলছে। যেমন ধরো আমি নিশ্চিত নয়, আমি নিশ্চিত নয়, তাহলে আই এম নট শিওর। কি বলছে? আই এম নট শিওর, আমি নিশ্চিত না। ওকে, তাহলে এই বিষয়ে আমি তোমাকে এই বিষয়টি পরে জানাবো। তাহলে তখন আমরা বলছি কি যে আই উইল ব্যাক টু ইউ টুমোরো, তাহলে আগামীকাল এই বিষয়ে তোমাকে আমি জানাবো। তাহলে অবশ্যই এই রকম ইম্পর্টেন্ট ফ্রেজ এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। ইংলিশে আমাদের স্মার্টলি ফ্লুয়েন্টলি স্পিকিং ডেভেলপ করতে হলে অবশ্যই আমাদের এই ইংলিশের এই ফ্রেজগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা মনে রাখতে পারবো। আর কেন আমরা শিখবো সে বিষয়টি নিশ্চয়ই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারছো। ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয় ভিডিও দেখেছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া সহ সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।